এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এ নিয়ে দল বিব্রত হয়েছে। দলের পক্ষ থেকে দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যাকে নিয়ে এই বিতর্ক, তারা নিজেরা জবাব দিয়েছেন যে পুরনো ভিডিও প্রচার করা হচ্ছে, ওই যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। তো এটা হলো একদম সেই 5ই আগস্টের আগে পিছের একটি কথা, যে তখন এটি বলা হয়েছিল, কিন্তু এটি এমনভাবে প্রচার হয়েছে যে এটা সাম্প্রতিক সময়ের, এটা অনেকে মনে করেছে এবং এটা নিয়ে বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য পার্টি দ্রুত এটা ব্যাখ্যা দিয়েছে। আরেকটা কথা, আজকে তিনি তার নিজের নির্বাচনী এলাকা বাবুগঞ্জে, বরিশালের বাবুগঞ্জে যে বলেছেন, সেটা ভারতের চাপিয়ে দেওয়া মিথ্যা বিজয় দিবস পালন করছি আমরা, ব্যারিস্টার ফুয়াদ, এই শিরোনামে একটা রিপোর্ট। অর্থাৎ 16ই ডিসেম্বর তিনি বলছেন যে 71-এর 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের দখল নিয়েছিল ভারতীয়রা। তো এখন বলছে যে এই টোটাল জিনিসটা হয়েছে ভারত এটা মানে দখলদারিত্ব করছে, এটা স্বাধীন হয়নি। তো এই কারণে 16ই ডিসেম্বর এটা হচ্ছে ভারতের চাপাই দিয়া। আমার ধারণা যে এটা অনেক বছরের, প্রায় 53-54 বছরের একটা প্রতিষ্ঠিত তারিখ, যে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়। এটা ব্যাপারে এবি পার্টি এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিনা জানি না, নাকি এখন তো এটা তার ব্যক্তিগত মতামত, সেটা পরিষ্কার না। এবি পার্টি এটা ওন করে কিনা সেটাও জানি না। এমন কথা কিন্তু জামাত ইসলাম, বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল এখন বলেনি, এটাকে মেনে নিয়েছে এবং এটাই 16ই ডিসেম্বর, 26শে মার্চ এই দিবসগুলো পালিত হয় খুবই যথাযোগ্য মর্যাদার সঙ্গে। তো আবার কেন এই কথাটা বললেন, এটা হয়তো পরবর্তীতে আরো বিস্তারিত ব্যাখ্যায় বোঝা যাবে, অথবা স্বাধীনভাবে তিনি মতামত দিতেই পারেন। এটা ঠিক বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন বা সশস্ত্র সংগ্রাম, মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণের কারণে বেশ কিছু বিতর্ক আছে, বেশ কিছু দুর্বলতা আছে। যেমন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে হচ্ছে ভারতীয় জেনারেল রাওয়ের কাছে, এটাও তখন দৃশ্যত বাংলাদেশের সাথে মুক্তিযুদ্ধ বাংলাদেশের জেনারেল ওসমানীর কাছে করার কথা, কিন্তু করলেন ভারতীয় সেনাপ্রধানের কাছে। তো এইসব হলো দুর্বলতা। তারপরেও এখন ওই দুর্বলতা অতিক্রম করে বাংলাদেশ গত 54 বছর ধরে 16ই ডিসেম্বর, 26শে মার্চ এই দিবসগুলো পালন হচ্ছে। এখন এইগুলো নিয়ে বিতর্ক তুললে তখন মনে হবে যে বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, 71, এটাকে চাপা দিতে চাইছে কেউ কেউ। ইতিমধ্যে এই প্রশ্নটা কিন্তু আসছে যে 24কে আনা হচ্ছে 71 ঢেকে দিতে, কিন্তু যেটা সম্ভব না। অর্থাৎ 71টা ঢেকে দিলে অনেকেই অব্যাহতি পায়, অনেকের আর কোনো অপরাধ থাকে না। যেমন এই সময় জামাত ইসলামীর একটা ভূমিকা ছিল, সেই ভূমিকাটার মানে গৌণ হয়ে যায়, কেননা এখনকার যে বয়ান তাতে 71 হলো খুবই খারাপ জিনিস এবং 71-এর মুক্তিযুদ্ধ কিছু হয়নি। তো সেই সব কথার সত্ত্বে আবার ব্যারিস্টার ফুয়াদের আবার বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে। তো আমার ধারণা যে এটাও একটা বিতর্ক তৈরি হতে পারে। তিনি বলছেন যে 71-এ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি, পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশ দখল নিয়েছিল ভারতীয়রা। তৎকালীন দেশের 19টি মহকুমায় ভারতের ক্যাবিনেট থেকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। দেশের সব থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেনারা। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সামরিক বেসামরিক মানুষ মিলে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, অথচ বিজয় ছিনতাই করেছিল ভারত। বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিক এবং সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন, 16ই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। তাহলে সেই দিবসটি কিভাবে বাংলাদেশের বিজয় দিবস হয়? ওটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় দিবস। ব্যারিস্টার ফুয়াদ বলেন, 1972 সালে 30শে মার্চ আমরা সত্যিকারের বিজয় অর্জন করেছিলাম। শেখ মুজিবুর রহমানের অনুরোধে সেদিন বাংলাদেশ থেকে সব ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এটা আবার স্বীকৃতি আছে শেখ মুজিবুর রহমানের প্রতি, যে 30শে মার্চ মানে সব প্রত্যাহার করা হয়। তো সুতরাং 30শে মার্চ হচ্ছে সত্যিকারের বিজয়। 19শে মার্চ এক কুচকাওয়াজের মাধ্যমে ভারতীয় সেনাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছিল। তাই 72-এর 19 বা
30শে মার্চ বাঙালির বিজয় দিবস হওয়া উচিত। ভারতীয় সেনারা যাওয়ার সময় পাকিস্তানে জমা দেওয়া অস্ত্র, গোলাবারুদ এবং বাংলাদেশের সব পাটকল, চিনি কল, শিল্প কল কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। স্বাধীন দেশের সব সম্পদ লুট করে নিয়ে যায়। অথচ 16ই ডিসেম্বর সেই ভারতের চাপিয়ে দেওয়া একটা মিথ্যা বিজয় দিবস আমরা পালন করে যাচ্ছি। তাই এটা নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসছে। এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এটা নিয়ে আলোচনা করতে গেলেই অনেক ভেজাল বাঁধবে, অনেক রকম বিষয় সামনে আসবে। সুতরাং এই সময় এই আলোচনাটা প্রাসঙ্গিক কিনা সেটাও ভেবে দেখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।